যাদের বাসা বাড়িতে পাম্প মোটরটি অনবরত অন হয়, অনবরত বন্ধ হয়, তো বারবার সুইচ দিতে হয়, বারবারই পানি অপচয় হয়, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। বারবার সুইচ দিতে হবে না, বারবার পানি অপচয় হবে না। তো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা ফ্লোর সুইচ, মানে ফ্লোর সুইচ মানে ভাসমান সুইচ। তো এই সুইচ দিয়ে কিন্তু সরাসরি কানেকশন করা যায় পাম্প। তো সরাসরি কানেকশন করলে আপনার কি হয়, এই ফ্লোর সুইচটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, ঘন ঘন নষ্ট হয়ে যায়। তো ঘন ঘন নষ্ট যাতে না হয় সেই জন্য কি করণীয়, এই যে দেখেন, তো খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে যদি আপনারা কানেকশন দেন তাহলে কিন্তু এই সুইচটা কিন্তু খুবই কম এম্পিয়ার। তো এই ম্যাগনেটিক সুইচ দিয়ে যখন এই ফ্লোর সুইচটা কন্ট্রোল করবেন তখন কিন্তু অল্প এম্পিয়ারে এই ম্যাগনেটিক ফ্লোর সুইচটা কন্ট্রোলিং হবে। তো যেহেতু এটা অল্প এম্পিয়ারে লোড হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্লোর সুইচটা টিকার সম্ভাবনা বেশি থাকবে। তো এইসব কথাগুলো বুঝাইতে গেলে আরো লং ভিডিও লাগবে, মানে 20-25 মিনিটের লং ভিডিও লাগবে। তো সহজভাবে যেটা বুঝাইতে চাই, মানে সহজেই, মোট কথা হচ্ছে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা, এই দেখেন A2 A1, এটা হলো কয়েল সাইড। এই দুইটা প্রান্ত যদি নিউট্রাল ফেজ কানেকশন করেন তাহলে এটা অন হবে। এরপর এখান থেকে যে টার্মিনাল গুলো, এখান থেকে এটা শর্ট করলে কিন্তু এখান থেকে পাওয়ার সাপ্লাই হবে, এদিক দিয়ে আউটপুট হবে। তো এগুলা নিয়ে বিস্তারিত পরে বলবো, আপাতত কানেকশনটা দেখাই। এই দেখেন, এটা আমরা সরাসরি ফেজ দিয়ে দিলাম। এই জায়গায় A1 হচ্ছে ফেজ, A1 সরাসরি ফেজ, আর A2 হলো নিউট্রাল। তো আপনাদের বোঝানোর সাথে আর কি আমি এই ভিডিওটা করা। তো এই ম্যাগনেটিক সুইচ দিয়ে আমরা অত অভিজ্ঞ না যে আমরা আপনাদের বোঝাবো, তবে যারা আমাদের চেয়ে অভিজ্ঞ বেশি তারা এগুলা নিয়ে ঘাটাঘাটি করে, বা মেকানিক্যাল কাজ বা ইন্ডাস্ট্রিয়াল কাজ যারা করেন তারা কিন্তু এই সম্বন্ধে ভালো অভিজ্ঞ। তো আমি এটা দিয়ে যে কাজ করাবো আপাতত সেই বিষয় নিয়ে আলাপ করি। এই দেখেন, যেহেতু আমি ট্যাঙ্কির পানি অটো অন অফ করুম, এই যে ব্রাউন কালার যে কেবলটা এটা আমি বাদ করে দিব। আগে আমি শনাক্ত করে রাখছি যে ট্যাঙ্কি অটো করার জন্য কোনটা। এখানে যে ব্ল্যাক কালারের সাথে কিন্তু আমি ব্ল্যাক কালার কানেকশন দিয়ে দিলাম, নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম। এখানে এই যে দেখেন A2, আমি আপনাদের বোঝানোর জন্য আগে তারগুলা একটু কাইটে রাখছি যাতে নি ভিডিওটা শর্ট হয়। তো আপনারা অনেকেই কিন্তু লং ভিডিও দেখেন না, লং ভিডিও দেখার মতো সময় অনেক মানুষেরই নাই। তো যারা প্রয়োজন মনে করবেন তারাই দেখবেন। যারা নতুন টেকনিশিয়ান আছেন যে সম্বন্ধে বুঝেন নাই, যে দেখেন A2 দিয়ে দিলাম, যারা নতুন তারা এটাকে গুরুত্ব মনে করবেন। যারা পুরান লোক, যারা এই বিষয়ে অভিজ্ঞ, হয়তো তাদের কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে না, তবে তারা দেখবে আমার কাজে কোনো ভুল আছে কিনা সেইগুলা ধরার জন্য। আসলে অনলাইনে ভিডিও আপলোড দেওয়ার পর অনেক কিছু দেখতেছি যে আপনার ভুল নাই, তারপর কিছু মানুষ আপনার ভুল খুঁজবে, আর ভুল থাকলে তো কোনো কথাই নেই। তো এই যে দেখেন, এই যে দুইটা কালার, দুইটা কেবল দিয়ে রাখলাম, এই দেখেন দিয়ে রাখলাম। কিন্তু এই দুইটা কানেকশন হয়তো এটা উপরে নিচে যাইতে পারে, যেহেতু আমার এটা কালার কোড দেওয়া নেই, চেক করে দেখি। তো আমার কিন্তু ফ্লোর সুইচ কানেকশন দেওয়া গেছে। এই দেখেন, সরাসরি ফেজ ইন করছি, এখান থেকে কয়েলটা শর্ট করে নিছি যাতে এখান থেকে লোডটা এখানে পাস হয়, মানে এই ম্যাগনেটিকটা টান দিলে কিন্তু লোডটা এখান থেকে পাস হয়ে যাবে, মানে ফেজটা। এটা মনে করেন একটা মোটর হিসেবে ধরে নিয়েছি, যেহেতু আমার এখানে মোটর নাই। একটা মোটরে কিন্তু নিউট্রাল ফেজ দুইটাই থাকে। তো ফেজ দিলাম, লালে ফেজ, এই যে আউটপুট। তো কতটুকু বুঝাইতে পারি জানি না, তারপর চেষ্টা করি একটা মানুষের ভালো বোঝানোর জন্য। এই ফেজে কানেকশন দিয়ে দিলাম। আর অবশ্যই প্রত্যেকটি ইলেকট্রিক ডিভাইস কানেকশন দেওয়ানোর সময় আপনার ভালোভাবে টাইট দিয়ে দিবেন। ইলেকট্রিক ডিভাইস কিন্তু লুজ কানেকশন থাকলে স্পার্ক করব, আর স্পার্ক করলে কিন্তু যে কোনো ডিভাইস আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো ডিভাইস পুড়ে যেতে পারে।
এগুলো অবশ্যই আপনার চেক করে কাজ করবেন এবং সাবধানতার সাথে কাজ করবেন। তো এই ভিডিওটা বেশি লং করতে চাই না, কানেকশনটা শর্টকাট করে ফেললাম, শুধু এইটা দেখবো। এই দেখেন, একবার সহজভাবে দেখে দিই। এটা আমি ইনপুট ফেজ, মানে লোডের থেকে ফেজ আনছি আর লোডের থেকে নিউট্রাল আনছি। লোডের থেকে নিউট্রাল ফেজ, এই যে নিউট্রালের জায়গায় নিউট্রাল আর ফেজের জায়গায় A1 এ ফেজ আর A2 তে নিউট্রাল। তো আমরা ফ্লোর সুইচের দুটা কানেকশন কি করছি, একটা নিউট্রাল এই প্রান্তে দিয়ে দিছি আর একটা ম্যাগনেট সুইচের উপর প্রান্তে দিয়ে দিছি। যেভাবে কানেকশন দিছি সেম একইভাবে কানেকশন দিবেন, তবে দুইটা তার চেঞ্জ হইতে পারে। তো আমি চেক করে দেখাবো। আমার কানেকশনটা যেহেতু হয়ে গেছে, তো আমি চেক করে দেখাই। তো এই যে এখানে আমার একটা লোড সাইড আছে, এখানে যেখানে আমি ফেজটা, এই যে দেখেন, তার মানে আমি লাইনটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাল্বটা অন হয়ে গেছে। তো এখানে একটু ভুল আছে, হচ্ছে আমার প্লাগটা পরিবর্তন হয়, প্লাগটা ঘুরবে আর কি। এই যে দেখেন, এই যেখানে ফেজ আছে, তো দেখেন পাম্পটা কিন্তু অন হয়ে গেছে। যদি এখানে পাম্প থাকতো তাহলে শব্দ হইতো। তো পাম্পের পরিবর্তে কিন্তু আমি বাল্ব দিয়ে দিচ্ছি, যাতে, এই যে দেখেন, কি বুঝলেন বলেন? এটা হচ্ছে একটা ভাসমান সুইচ, এখানে একটা বল আছে। এই ভাসমান সুইচটা যখন ট্যাঙ্কিটা আপনি ভরে গেল, তখন কিন্তু পাম্পটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। আর যখন খালি হবে তখন কি, এটা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যখন চলে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক কি, পানি নিচের স্টাকে নিচের স্তরে যখন চলে যাবে তখন কিন্তু পাম্পটা অটোমেটিক অফ হয়ে যাবে, অন হয়ে যাবে। আবার যখন আস্তে 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 এইভাবে যখন ট্যাঙ্কিটা ভরতে শুরু করবে, এই যে দেখেন, এটা যখন এইভাবে খাড়া হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটাই ধরেন পাম্পটা কিন্তু অফ হয়ে গেছে। এইভাবে যদি কানেকশন দেন, আমি বিশ্বাস করি, যেহেতু আমি যতগুলা ফ্লোর সুইচ লাগাইছি, ম্যাক্সিমাম ফ্লোর সুইচ গুলা সরাসরি যেগুলো কানেকশন করছি, এগুলো অনেকগুলা ফ্লোর সুইচ নষ্ট হয়েছে, চেঞ্জ করছি। এইভাবে যেগুলো লাগাইছি এগুলো আজ পর্যন্ত ডিস্টার্ব দেয় নাই। তো এই যে দেখেন, আমরা কি পেলাম, যে এই ফ্লোর সুইচের ইনপুট আউটপুট টাঙ্কিতে যেটা চলে গেছে, এই দেখেন, এখন কিন্তু কানেকশন আছে, ঠিক আছে? এই দেখেন কানেকশন কিন্তু এখন আছে। কানেকশন যেহেতু আছে, তাহলে কিন্তু আপনার এই ফ্লোর সুইচ তোমার সম্ভবত ডিস্টার্ব। এই যে এখানে ফেজ নাই, এখানে ফেজ আছে কিনা, না এখানে ফেজ নেই। তার মানে এই দেখেন, তো এখানে এভাবে কি খালি হলে অন হবে আর ভরে গেলে অফ হবে, খালি হলে অন হবে, ভরে গেলে অফ হবে। এই হচ্ছে মূল বিষয়। তো এইভাবে যদি কানেকশন দেন, তো আমি মনে করি আপনার যে কাঙ্ক্ষিত যে পাম্পটা, সেই পাম্পটা কিন্তু এই আপনার পানি অপচয় হবে না এবং পাম্পটি সুরক্ষিত থাকবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এভাবে আপনার পাম্পটি কানেকশন দিয়ে নেবেন। আপনি নিজেও পারবেন যদি আপনি হালকা পাতলা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন। আর যারা কাজ না জানেন তারা কিন্তু কখনো ট্রাই করবেন না, যেহেতু ইলেকট্রিক কাজ ভয়াবহ একটা রিস্কের সম্ভাবনা আছে। কখনোই কাজ না জেনে এগুলা ট্রাই করতে যাবেন না। আশা করি বুঝতে পারছেন। তো অফ করে দিই।